নমস্কার বন্ধুরা, পূর্ণিমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের একটা রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটা হচ্ছে মালপোয়া। আজকের অসাধারণ টেস্টি আর খুব তাড়াতাড়ি সহজ উপায়ে এই মালপোয়ার রেসিপি নিয়ে চলে আসলাম। তো এখানে আমি নিলাম 250 সুজি আর 500 চালের গুঁড়ো। এখানে আমি মিডিয়াম চালের গুঁড়ো নিয়েছি, তোমরা সেদ্ধ চালও ব্যবহার করতে পারো। তো এখানে নিয়েছি আর নেব 75 গ্রাম বা 100 গ্রাম চিনি আমি এখানে দিয়েছি। এখানে 100 গ্রাম চিনি আর স্বাদ অনুযায়ী নুন। আর চিনিটা যদি তোমরা, যেহেতু আমি মালপোয়াটা মিষ্টির রসে ভেজাবো তাই চিনিটা একটু কম দিলাম, তোমরা পুরোটাই মিষ্টি দিতে পারো। তো এখানে দিয়ে সমস্ত সব জিনিস এইভাবে আমি ভালো করে মেখে নিলাম। আর হ্যাঁ বন্ধুরা, এটা আমি মাখবো দুধ দিয়ে, কারণ দুধ দিয়ে মালপোয়াটা বানালে অসাধারণ স্বাদের হয়। দুধটা আমি আগে থাকতে ফুটিয়ে রেখেছিলাম। এখানে আমি ঠান্ডা দুধ ব্যবহার করছি। তো এখানে বেশ ভালো করে এই ময়েমটা মাখার কাছে কিন্তু একটা ব্যাপার আছে, এটাকে বেশ ভালো করে কিন্তু মাখতে হবে। কোথাও একটু গোটা গোটা থাকবে না। অল্প অল্প করে দুধ দিয়ে এই ব্যাটারটা একটা সুন্দরভাবে একটা ব্যাটারটা বানাতে হবে। তোমরা চাইলে হাত দিয়েও মাখাতে পারো। এখানে তোমরা হাতা দিয়ে বা হাত দিয়ে মাখাতে পারো। তো কিন্তু ময়েমটা যেন ভালো হয় মাখাটা, মানে যে ঘোলটা, যে ব্যাটারটা বানাচ্ছি। তো দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমাকে আরেকটু ভালো করে এইভাবে ঘোরাতে হবে। আর দেখাচ্ছি, দেখছো ঠিক এইরকমই, কিন্তু বেশি মোটা না বেশি পাতলা না, ঠিক এরকম আমাকে আরও ভালো করে এটাকে মাখতে হবে। আর ব্যাটারটা এইরকমই হবে। তো এখানে হয়ে গেছে। এবারে আমি এটা যে মৌরিটা হালকা গরম করছি, করে আর একটু হামানদিস্তে থেঁতো করে এর মধ্যে দিলাম। আর দেব ঘি, 1 চামচ ঘি দেবো। ঘি দেওয়াটা আরও ভালো হয়। তো দিয়ে সব দিয়ে আবার বেশ ভালো করে এই ময়মটাকে বেশ ভালো করে এইভাবে মাখাবো। আর ব্যাটারটা দেখো একদম স্মুথ হয়ে গেছে, মানে কোথাও একটু গোটা গোটা নেই। খালি মশলাটা বেশ ভালো করে মাখাতে হবে। দেখো একদম গোটা গোটা নেই, এই রকমই, বেশি মোটা না বেশি পাতলা না। তো এবার এইটা আমি আধ ঘন্টা ঢেকে রাখবো। তো আধ ঘন্টা ঢেকে রাখলাম। এখানে আমি দেব 1 কাপ জল দিলাম আর 2 কাপ চিনি দেব। এখানে আমি 500 চিনি দিয়েছি, 250 জল দিয়েছি। দিয়ে এটাকে বেশ ভালো করে একটা মিষ্টির রস বানিয়ে নেব। আর এখানে আমি 5-6টা ছোটো এলাচ ব্যবহার করলাম। তো এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিলাম। এলাচটা দিলে কী হয়, মিষ্টির রসটা আরও ভালো হয়, খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে আর খেতেও ভালো লাগে। আর দেখছো এইভাবে কিন্তু বেশি মিষ্টির রসটা বেশি পাতলা না বেশি না, এইভাবে সুতো কাটবে, মানে তার কাটবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু এটা সাবধানে এইভাবে তার কাটবে। দেখছো এইভাবে যে তার আছে, এই তার কাটবে মানে মিষ্টি রসটা হয়ে গেছে। কিন্তু এটা সাবধানে, বেশি গরমে হাত দেবে না, পুড়ে যাওয়ার ভয় আছে। তা হালকা ঠান্ডা হয়ে তারপর চেক করে নেবে। আর আমি এখন কড়ার মধ্যে তেল দিয়েছি, তেল দিয়ে একটা বুঁদ দিয়ে দেখলাম যে তেলটা হয়ে গেছে, এই তেলটা ঠিকঠাক গরম হয়েছে। তো এবারে আমি এরকম করে ছোট ছোট এরকম হাতায় করে ছোট ছোট করে, তোমরা যে যেমন সাইজের বানাতে পারো, তো এই রকমই দিলাম। তো আমি একটু দেওয়াটা একটু হয়ে গেছে, প্রথম 2-1টা খারাপ হবে, কিন্তু ওটা কোনো অসুবিধা নেই। কিন্তু দেখো এই যে দিলাম। এবারে এটাকে আমার ধিমে আঁচে, আঁচটা ফুল আঁচে বাড়াবো না, ফুল আঁচে বানাবো না এটা, তাহলে কী হবে, জ্বলে যাবে। তো দিয়ে এরকম করে অল্প অল্প করে, মানে এরকম চেপে 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 ওপর থেকে একটু করে তেল দিয়ে এই ভাজাগুলো বানাতে হবে, এই পকোড়াগুলো, মালপোয়াগুলো। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। তাহলে
একটু উৎসাহ বাড়ে। আর তোমরা কেমন ভিডিও পছন্দ করো সেটাও অবশ্যই কমেন্ট করে বলো, তাহলে সেরকম ভিডিও তোমাদের সামনে আনতে পারবো। আর আমার এই চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন রেসিপি দেখতে পাবে। তো এটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা ব্রাউন কালারের হয়েছে। আর এরকম করে আমি তেল ঝারিয়ে নিয়েছি। তো আমি আরও 2-4টে এইভাবে দেবো, দিয়ে আবার এইভাবে 2-4টে এইভাবে বানিয়ে নেবো। আমি প্রথমে একটা একটা করে এরকম করে বানালাম, কিন্তু যদি তুমি কড়াটা বড় হয়, তেলের পরিমাণটা যদি বেশি থাকে, তাহলে তোমরা 3-4টে একসাথে দিতে পারো। তবে হ্যাঁ, যেন গায়ে গায়ে লেগে না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো এখানে আমি 3-4টে একসাথে বানিয়েছি। তো এবারে দেখো, সব তুলে নিয়েছি, তেল ঝরিয়ে, তেল নেই, তেল ঝরিয়ে তুলে নিয়েছি। নিয়ে এবার আমি আগে থাকতে যে মিষ্টির রসটা বানিয়ে রেখেছিলাম, এবার সেই মিষ্টির রসের মধ্যে এইভাবে চাপিয়ে দেব। এইভাবে দেব, তোমরা উল্টে পাল্টে এইভাবে বেশিক্ষণ না, এইভাবে রাখো 7-8 মিনিট, এইভাবে রাখতে পারো। 10 মিনিট রাখলো, 5-10 মিনিট এইভাবে রাখো, একটু ডুবিয়ে ডুবিয়ে রাখো। এইভাবে ওপর থেকে একটু করে মিষ্টির রস দিতে পারো, বা এটা এইভাবে উল্টেও দিতে পারো। 10 মিনিট রাখলে একদম পুরোপুরি এটা রেডি হয়ে যাবে। এবারে আমি একটা একটা করে এইভাবে ঝাঁঝরি ডেকচিতে বা এরকম জাল টাইপের ডেকচিতে তোমরা এইভাবে তুলে রাখো, মিষ্টির রস একদম ঝরে।